জাতীয় পার্টি জনগণের সাথে বেইমানি করে নাই, করবে না। জাতীয় পার্টি জনগণের সাথে আছে, থাকবে। তারপরে একটি নতুন সরকার হলো, আমরা সেই সরকারকে স্বাগত জানালাম। একজন বরেণ্য অর্থনীতিবিদ, নোবেল লরিয়েট সরকার প্রধান হলেন, আমরা স্বাগত জানালাম। আমরা ভেবেছিলাম উনি ঐক্যের রাজনীতি করবেন, উনি অনেকের রাজনীতি শুরু করলেন। আমরা ভেবেছিলাম উনি আশা জায়গা নিয়ে রাজনীতি করবেন, দুঃখের সাথে দেখলাম এই সরকার দুঃখ জায়গা নিয়ে রাজনীতি করলো এবং সংস্কার প্রক্রিয়া জাতীয় পার্টিকে বাদ দিল। দেশের বিশাল অংশের মানুষকে বাদ দিয়ে একটা সংস্কার হতে পারে না। দেশের বিশাল মানুষকে বাদ দিয়ে একটা সংস্কার টেকসই হতে পারে না। আমরা ভেবেছিলাম এই সরকার দারিদ্র বিমোচন করবে, দারিদ্র আরো বৃদ্ধি পেয়েছে, 28 লক্ষ লোক নতুন দারিদ্র হয়েছে। আমরা ভেবেছিলাম এই সরকার জব ক্রিয়েশন করবে, গত 1 বছরে বাংলাদেশ থেকে 22 লক্ষ জব কমে গেছে। আমরা ভেবেছিলাম এই সরকার তার অসাধারণ ক্যারিশমা দিয়ে রোহিঙ্গাদেরকে ফেরত পাঠাবে, উল্টো আমাদের দেশে আরো 1.5 লক্ষ রোহিঙ্গা ঢুকেছে। আমরা ভেবেছিলাম এই সরকার দেশকে জঙ্গিবাদ মুক্ত করবে, আমরা দেখলাম মালয়েশিয়ার জঙ্গি ধরা পড়েছে, দেশ সঠিক দিশায় যাচ্ছে না। আমরা ভেবেছিলাম এই সরকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে, মততন্ত্র দিয়ে দেশকে একটা ভীতিকর পরিস্থিতি করা হচ্ছে। আমরা আমার ভয়ের সমাজ আমরা চাই না, ভয়ের সংস্কৃতি আমরা চাই না, মদের সংস্কৃতি আমরা চাই না। যে সরকার মদ নিয়ন্ত্রণ করতে পারবে না সেই সরকার ব্যর্থ। সেই সরকার যদি ব্যর্থ হয় আস্তে আস্তে রাষ্ট্র ব্যর্থ হয়ে যাবে। আমরা চাই না এই রাষ্ট্র ব্যর্থ হোক, আমরা চাই না এই দেশ ব্যর্থ হোক। আমরা চাই অন্তর্ভুক্তি ইলেকশনের মাধ্যমে, মদ নিয়ন্ত্রণের মাধ্যমে, লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে বাংলাদেশ গণতন্ত্রের নতুন অভিযাত্রা এগিয়ে যাবে ইনশাল্লাহ।